অ্যাডার। অ্যাডার কি? অ্যাডার হচ্ছে, অ্যাডার নাম শুনেই বুঝতে পারছো, অ্যাড থেকে অ্যাডার, অর্থাৎ যেটা অ্যাড করতে ব্যবহার করা হয়। অ্যাডার হচ্ছে কম্পিউটারের এএলইউ এর প্রধান অংশ। এএলইউ কি? কম্পিউটার ডেফিনেশনের সময় আমরা দেখেছিলাম যে এএলইউ পারফর্মস অল দ্য arithmetical and logical operations to the input data and gives us a output। তাহলে এএলইউ এর কাজ কি হচ্ছে? এএলইউ arithmetic and logic unit, এর কাজ হচ্ছে কি না, তো সমস্ত রকম গাণিতিক অপারেশনস করা, লজিক্যাল এবং অ্যারিথমেটিক্যাল অপারেশনস করা। ঠিক আছে? তো আমরা জানি কম্পিউটার কখনো ডেসিমাল নাম্বার নিয়ে কাজ করতে পারে না। কম্পিউটার কি নাম্বার নিয়ে কাজ করে? বাইনারি নাম্বার নিয়ে কাজ করে। তাহলে দুই বা ততোধিক বাইনারি নাম্বারকে যোগ করার জন্য আমরা অ্যাডার ব্যবহার করি। প্রথমে আমরা বাইনারি যোগ শিখেছিলাম। যোগের ক্ষেত্রে কিছু রুলস তোমাদের লিখে দিয়েছিলাম, রুলসগুলো আগে জেনে নিই। 0 + 1, 1 + 0, 1 + 1, 0 + 0 0, 0 + 1 1, ক্যারি কিছু থাকে না। 1 + 0 1 হয়, 1 + 1 হয় 0, একটা ক্যারি থাকে 1। ঠিক আছে? তাহলে বাইনারি অ্যাডিশনের ক্ষেত্রে রুলস কী ছিল? 0 + 0 0, 0 + 1 যদি হয় তাহলে সেটা 1 হয়, হাতে কোনো ক্যারি থাকে না। এটার ক্ষেত্রেও ক্যারি থাকে না, এটার ক্ষেত্রে ক্যারি থাকে না। 1 + 0 হলে 1 হয় এবং 1 + 1 হলে 0 হয়, হাতে একটা ক্যারি থাকে। এটা হচ্ছে বাইনারি অ্যাডিশনের রুলস। এবার আমরা দেখব অ্যাডারকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডারের কাজ কি? ফুল অ্যাডারের কাজ কি? হাফ অ্যাডারের কাজ হচ্ছে দুটো বাইনারি নাম্বারকে যোগ করা। ফুল অ্যাডারের কাজ হচ্ছে 2 এর অধিক বাইনারি নাম্বারকে যোগ করা, মোর দ্যান 2। 2 এর অধিক হলে সেটাকে ফুল অ্যাডার সাহায্যে যোগ করে, আর দুটো বাইনারি বিটকে যদি যোগ করা হয় তাহলে সেটা হাফ অ্যাডারের কাজ হয়। অর্থাৎ হাফ অ্যাডারের সাহায্যে আমরা দুটো বাইনারি ডিজিটকে আমরা যোগ করি। তাহলে প্রথমে আমরা পড়ব হাফ অ্যাডার। তাহলে হাফ অ্যাডারের সাহায্যে আমরা দুটো বাইনারি বিটকে যোগ করতে পারি। আমরা প্রথমে ট্রুথ টেবিলের সাহায্যে দেখে নেব হাফ অ্যাডারের ট্রুথ টেবিল। একটা এ, একটা বি, একটা সাম, একটা ক্যারি। ইনপুটগুলো কি হবে? 0 0 0 1 1 0 1 1। তাহলে 0 0 যোগ করলে কত হয়? 0, হাতে কিছু থাকে? থাকে না, ক্যারি হচ্ছে 0। 0 1 যোগ করলে 1, হাতে কিছু থাকে না, ক্যারি 0। 1 + 0 যোগ করলে 1, ক্যারি 0। 1 + 1 যোগ করলে হয় 0, ক্যারি থাকে 1। এটা হলো হাফ অ্যাডারের ট্রুথ টেবিল। এবার আমরা কি করব? লজিক সার্কিট, প্রথমে ফাংশনটা ড্র করি, লজিক্যাল ফাংশন। দেখো সামের ক্ষেত্রে ফাংশনটা কি হবে? যেগুলো তো 1 আছে আমরা সেগুলো লিখবো। এখানে 1 আছে, এখানে 1 আছে, কার রেসপেক্টে 1 আছে? a যখন 0, b যখন 1 তখন এখানে 1 হচ্ছে একটা, আর একটা হচ্ছে a যখন 1, b যখন 0 তখন 1 হচ্ছে। তাহলে এটা হচ্ছে, আমরা জানি যদি 0 থাকে তাহলে সেটাকে কমপ্লিমেন্ট হিসাবে লেখা হয়, অর্থাৎ 0 আছে, a এর ঘরে 0 আছে, তাহলে এটা কি হবে? কমপ্লিমেন্ট হয়ে যাবে, a এর কমপ্লিমেন্ট। তাহলে a এর কমপ্লিমেন্ট বা বার। তারপরে আছে b, bটা কিন্তু 1 আছে, সেহেতু এর কমপ্লিমেন্ট হবে না, প্লাস। তাহলে এটা হয়ে গেল প্রথম ঘরটা। আর একটা কোন ঘরে 1 আছে? এই ঘরে 1 আছে, এখানে দেখো তাহলে এটা হচ্ছে a, এটা কমপ্লিমেন্ট হবে না, 1 আছে a, এটা 0 আছে মানে কমপ্লিমেন্ট হবে b বার, a b বার। যেহেতু দুটো আউটপুট 1 হয়েছে সেই দুটো রেসপেক্টের ভ্যালুটা আমরা লিখবো, ইনপুট ভ্যালুটা লিখবো। ইনপুটের ক্ষেত্রে কি হবে?
যদি 0 থাকে তাহলে কমপ্লিমেন্ট হবে, যদি 1 থাকে তাহলে কমপ্লিমেন্ট হবে না, নর্মাল হবে। এটা হয়ে গেল সামের ক্ষেত্রে। নাও ক্যারিয়ের ক্ষেত্রে ফাংশন কি হবে? ক্যারিয়ের ক্ষেত্রে দেখো একটা ঘরেই শুধু 1 আছে, এটা 1 এটা 1, দ্যাট ইজ এ বি হয়ে যাবে, কোনো কমপ্লিমেন্ট হবে না 1 যেহেতু আছে, তাহলে হয়ে গেল এ বি। তাহলে এটা হয়ে গেল ফাংশন অফ সাম, এটা হয়ে গেল ফাংশন অফ এ অ্যান্ড বি, ফাংশন অফ ক্যারি। এবার আমরা সার্কিটটা ড্র করব। সার্কিটটা ফার্স্টে সামের সার্কিটটা ড্র করি। দেখো এটা তোমরা পড়েছিলে এক্স অর গেটের ক্ষেত্রে, ফার্স্ট ভিডিওটা আমরা এক্স অর গেট সম্বন্ধে পড়িয়েছিলাম। সেখানে দেখবে এক্স অরের আউটপুটটা হয়েছিল এ বার বি প্লাস এ বি বার। এটাকে আমরা এ এক্স অর বি ও লিখতে পারি। তোমরা যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে ফার্স্ট ভিডিওটাই আমরা এক্স অর গেট পড়েছিলাম, এক্স অর গেটটা দেখে নেবে। তাহলে এটা ইকুয়াল টু এ এক্স অর গেট বি, এ বি, এখানে এক্স অর গেট আঁকবো, এটা হয়ে গেল এ এক্স অর গেট বি। আর একটা গেট কি আছে আমাদের? এ অ্যান্ড বি। তাহলে আমরা এই দুটোকে আবার টানবো, এটা হয়ে গেল বি আর একটা এ। এখানটা একটু কার্ভ করে দেবো, যখন এ ইনপুটটাকে ক্রস করছে জাস্ট একটু কার্ভ করে দেবো। এই দুটো গেটের মধ্যে, দুটো ইনপুটের মধ্যে কি গেট হবে? অ্যান্ড গেট। তাহলে এটা হয়ে গেল এ অ্যান্ড বি। এটা হয়ে গেল সাম আউটপুটটা, এটা আউটপুট কিসের বেরোলো? ক্যারি। ভেরি ইজি। তাহলে হাফ অ্যাডার কি আরেকবার জেনে নিই। হাফ অ্যাডার হচ্ছে দুটো বাইনারি বিটকে যোগ করার জন্য ইউজ করা হয়। হাফ অ্যাডারের ট্রুথ টেবিল কি? ট্রুথ টেবিল আমরা দেখেছিলাম। তারপরে সেখান থেকে ফাংশন বেরিয়েছে, ফাংশন হয়েছে এ বার বি প্লাস এ বি বার। আমরা জানি এটা হচ্ছে এক্স অর গেটের ফাংশন, দ্যাট ইজ এ এক্স অর বি। আর ক্যারিয়ার ক্ষেত্রে কেবল শুধু লাস্টেরটা 1 বেরিয়েছিল, লাস্টেরটার জন্য আমরা এ বি পেয়েছি, এটা হচ্ছে এ অ্যান্ড বি। এই দুটোর আমরা এবার লজিক সার্কিট বের করবো, এটা লজিক সার্কিট আর এটা লজিক সার্কিট বের করবো। তাহলে দেখো দুটো ইনপুট আছে, আমরা দুটো ইনপুট নিয়ে নিচ্ছি তার জন্য। এ এক্স অর বি, এটা আমরা করিয়েছি, এক্স অর গেটটা পড়ানো হয়েছে আগে। এ এক্স অর বি এটা বেরিয়ে গেল। এখান থেকে আমরা আবার নতুন করে ইনপুট নেবো না, ইনপুটগুলো থেকে টানবো। এটাকে বি টানলাম, দেখো এই বি ইনপুটটা এসছে এখানে, এখান থেকে এ ইনপুটটা এখানে ঢুকেছে, তাহলে এটা হয়ে গেল বি, এটা এ হয়ে গেল। এই দুটো ইনপুট ঢুকে আমরা দেখছি এখানে অ্যান্ড গেটের পারফর্ম করতে হবে, অপারেশনস অ্যান্ড গেট। দ্যাটস ওয়াই আমরা একটা অ্যান্ড গেট লাগালাম, তাহলে হয়ে গেল এ বি। তাহলে এটা হয়ে গেল সামের আউটপুট, এটা হলো ক্যারিয়ার আউটপুট। তাহলে আমরা এখন দেখব ফুল অ্যাডার। ফুল অ্যাডারের কাজ কি? তিনটি বা তার অধিক বাইনারি বিটকে যোগ করার জন্য আমরা ফুল অ্যাডার ইউজ করি। হাফ অ্যাডারে কী করি? দুটো বিটকে যোগ করার জন্য করি। এখানে আমরা ফুল অ্যাডারের ক্ষেত্রে তিনটে বা তার বেশি বিটকে যোগ করার জন্য আমরা ফুল অ্যাডার ইউজ করি। তাহলে ফুল অ্যাডার ইউজ করার জন্য আমরা প্রথমে ট্রুথ টেবিলটা দেখে নিই। এখানে তিনটে বিট হবে, তিনটে বা তার বেশি হবে, এখানে আমরা তিনটে বিট দিয়ে করছি। দেখো একটা ইনপুট হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি আই, দ্যাট ইজ ক্যারি ইন যেটা সেটা। আউটপুট হচ্ছে কি কি? একটা সাম, একটা ক্যারি আউট। ঠিক আছে, তাহলে আমরা তিনটে ইনপুট নিয়ে নিলাম, একটা এ বি, একটা সি ইন দ্যাট ইজ ক্যারি ইন, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি আউট। আচ্ছা, সি ইন আর সি আউটটা তোমরা বুঝলে না হয়তো, এটা একটু বুঝিয়ে দিই তোমাদের। সাপোজ 1 0 1 আছে একটা, আর একটা আছে 0 1 1। এটা যদি যোগ করতে দিই 1 1 0, দেখো একটা ক্যারি 1 একটা বেরোচ্ছে এখান থেকে, এটা হচ্ছে সি আউট, এই যেটা বেরোচ্ছে। এটা আবার দেখো কোথায় ইন হচ্ছে? এখানে ইন হচ্ছে, সি আই, দ্যাট ইজ সি ইন। এখানেও তাই। তাহলে এটা হচ্ছে সি ইন, যে ক্যারি ইনটা যেটা এটা ঢুকছে সেটা হচ্ছে সি ইন, এখানে সি আউট, ক্যারি যেটা বেরোচ্ছে। ওকে, তাহলে আমরা দেখে নিই যোগ করলে কি হয়। তিনটে জিরো যোগ করলে কি হয়? 0 0 0, দ্যাট ইজ 0, ক্যারি থাকে 0। 0 0 1 যোগ করলে কি হয়? 1, ক্যারি 0। 0 1 0 যোগ করলে হয় 1, ক্যারি 0। 0 1 1 1 1 যোগ করলে কি হয়? 1 1 0, ক্যারি 1 হয়। নাও 1 0 0 যোগ করলে হবে 0, ক্যারি 0। 1 0 1, দুটো জিরোটাকে অ্যাভয়েড করো, 1 1 আছে, দ্যাট ইজ 0, ক্যারি
অন। এখানেও দেখো দুটো ওয়ান আছে, এটা জিরো, ওয়ান অন থাকলে জিরো ক্যারি ওয়ান। এখানে দেখো তিনটে ওয়ান আছে, তিনটে ওয়ান থাকলে আমরা জানি সাম হয় ওয়ান, ক্যারিতে যায় ওয়ান। ট্রিপল ওয়ান থাকলে সাম ওয়ান ক্যারি ওয়ান। এটার এবার ফাংশন বানিয়ে নেব। তাহলে ফাংশনে কি হবে, সামের ক্ষেত্রে ওয়ান ওয়ান কোথায় এসছে দেখো, এইটা আমরা ভুল করেছি একটু, ওয়ান জিরো জিরো, এটা অবভিয়াসলি অন হবে। সামের ক্ষেত্রে দেখো এ একটা ওয়ান এসছে, এ একটা ওয়ান এসছে, এখানে ওয়ান, এখানে ওয়ান, দ্যাট ইজ এখানে ওয়ান এসছে, লাস্টে ওয়ান এসছে। তাহলে আমরা কিভাবে লিখব, জিরো জিরো ওয়ান আছে মানে হচ্ছে এ বার বি বার সি আই, এটার জন্য লিখব এ বার বি সি আই বার, যেহেতু জিরো আছে। এটার জন্য লিখব এ বি বার সি আই এর বার, এটার জন্য লিখব এ বি সি আই, প্লাস প্লাস করে লিখব। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি স্ক্রিনটা। তাহলে সামের জন্য এই ফাংশনটা হয়েছে। এটাকে দেখো এখান থেকে এ বারটা কমন যাচ্ছে, দুটোতে এ বার আছে, আমরা এ বারটাকে কমন নিয়ে নেব, বি বার সি আই, বি বার সি আই পড়ে থাকলো, প্লাস এখানে পড়ে থাকলো বি সি আই বার, বি সি আই বার, প্লাস দিলাম। এটা থেকে দেখো এ আছে, এখানে এ আছে, এটা কমন চলে যাচ্ছে, পড়ে থাকছে বি বার সি আই বার, বি বার সি আই বার, প্লাস এখানে বি সি আই, বি সি আই। এবার দেখো এবার হলো এটা হচ্ছে বি বার সি আই প্লাস বি সি আই বার, এটা আমরা পড়েছিলাম এক্স অর গেটের ক্ষেত্রে। ফার্স্ট পার্টে একবার এক্স অর গেটটা দেখে নেবে যদি বুঝতে অসুবিধা হয়। বি বার এক্স অর গেটের সাইন এটা, এ, এটা দেখো বি বার সি আই বার প্লাস বি সি আই, এটা হচ্ছে এক্স নর গেট। এক্স নর গেটটা তোমরা দেখে নেবে, আমাদের ফার্স্ট পার্টের ভিডিওটায় আছে। তাহলে এটা হয়ে গেল বি বার এক্স অর গেট, এক্স নর গেট হবে অ্যাকচুয়ালি সি আই, দেখো এখানে বারটা দেওয়ার জন্য এটা হয়ে গেল এক্স নর গেট। এবার তোমরা দেখো এটাকে সাপোজ আমরা ধরে নিলাম এ, এই পোর্শনটাকে ধরে নিলাম বি, তাহলে দেখো এ বার প্লাস বি, এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার, এটা মানে হচ্ছে কি এক্স অর গেট। এক্স অর গেটের ক্ষেত্রে তোমরা দেখেছিলে এ বার বি এ বি বার, এখানেও সেম জিনিসটা আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এবার কোনটা বি বার এ এক্স অর গেট বি, এটাই হয়ে গেল। ঠিক আছে, ব্যাপারটা আরেকবার ক্লিয়ার করে নাও। দেখো আমরা এই পোর্শনটাকে ধরে নিলাম এ, এই পোর্শনটাকে ওটাতে ধরে নিলাম এ, আর এটাকে ধরে নিলাম বি। তাহলে এ এর বার আছে প্রথমটাই, এ এর বার ইন্টু বি প্লাস এ, এখানে বার নেই, এ ইন্টু এই বিটার আবার বার আছে এ ইন্টু বি বার, সেটা হচ্ছে এক্স অর গেটের ফাংশন। তাহলে এ এক্স অর গেট বি, এখানে মাঝে একটা এক্স অর গেট আছে, তাহলে টোটালটা এটা হয়ে গেল সামের ফাংশন। এবার আমরা দেখব ক্যারিয়ের ফাংশন। তাহলে ক্যারিয়ের ক্ষেত্রে এই ফাংশনটা এসছে, তোমরা এই জাস্ট একটা ছোট্ট একটা ক্লিপ দিলাম, এই ক্লিপটা দেখে নাও যে পরপর যে ওয়ান এর ঘরগুলো এসেছিল ক্যারিয়ের ঘরে সেগুলোই আমরা লিখেছি। ওকে, নাও দেখো এবার এখান থেকে কি কমন যাচ্ছে। প্রথমটা থেকে দেখো সি আই কমন যাচ্ছে, সি ইন কমন নিয়ে নিলাম, দ্যাট ইজ পড়ে থাকলো এ বার বি প্লাস এ বি বার, এটা মানে বুঝতে পারছো এক্স অর গেট, প্লাস এটা থেকে কমন যাচ্ছে দেখো এ বি কমন যাচ্ছে, এ বি কমন যাচ্ছে, সি আই বার প্লাস সি আই, তাহলে হয়ে গেল সি আই, এটা হয়ে গেল এক্স অর গেট, দ্যাট ইজ এ
XOR বি প্লাস এখানে পড়ে থাকলো এ বি পড়ে থাকলো। আমরা জানি রুলস আছে এ প্লাস এ বার ইকুয়াল টু 1, এটা হচ্ছে রুলস। এখানে দেখো তাই আছে সি প্লাস সি বার বা সি বার প্লাস সি, দ্যাট ইজ 1। তাহলে এ বি এর সঙ্গে 1 গুণ করলে এ বি থাকে, তাহলে আমাদের কি হয়ে গেল এ এক্স অর বি প্লাস এ বি, এটা হয়ে গেল ক্যারিয়ার ফাংশন। এবার আমরা দেখে নেব লজিক সার্কিট কিভাবে ড্র করতে হয়। তাহলে আমরা সামের ফাংশন, ক্যারিয়ার ফাংশন যেটা এতক্ষণ এলো সেটা আমরা দুটো লিখে দিয়েছি। এবার আমরা স্টেপ ওয়াইজ করি, দেখো বুঝতে পারবে কিভাবে লজিক সার্কিটটা ড্র করব। দেখো এ বি এর মধ্যে এক্স অর অপারেশন আছে, এ বি কি অপারেশন আছে এক্স অর গেট কেমন এক্স অর, তাহলে এটা কি হয়ে গেল এ এক্স অর বি। তার সঙ্গে আবার সি আই বলে একটা ইনপুট আছে, সেটার আবার তাহলে দেখো এ এক্স অর বি এক্স অর সি এটা হয়ে গেল। তারপরে কি আছে সি আই এর সঙ্গে এ এক্স অর বি, অর্থাৎ এই যে এ ইনপুট এ আউটপুটটা বেরোচ্ছে এটার সঙ্গে সি আই এর কি হবে একটা অ্যান্ড অপারেশন হবে। তাহলে এ ইনপুটটাকে আমরা টানি, এটা একটা সি আই বেরোলো, এটা এইটা একটা নিয়ে নিচ্ছি এ এক্স অর, মানে এই আউটপুটটা বেরিয়েছে। এই দুটোর মধ্যে কি হবে মাঝখানে ডট আছে, দ্যাট ইজ অ্যান্ড অপারেশন হবে, অ্যান্ড গেট লাগিয়ে দিয়ে এদের মধ্যে। তাহলে এটা কি হয়ে গেল সি আই, অর্থাৎ এই যে ইনপুটটা এই ইনপুটটা হচ্ছে সি আই, ইনপুটটা সি আই যাচ্ছে সি আই, এই ইনপুটটা কোনটা এই ইনপুটটা নিচে নামছে এ এক্স অর বি, তাহলে এই দুটো হচ্ছে সি আই, অ্যান্ড অপারেশন হলো দ্যাট ইজ এ এক্স অর বি আউটপুট হয়ে গেল। এর সঙ্গে আবার দেখো এ বি এই দুটোর একটা অ্যান্ড গেট হবে, অ্যান্ড গেট কোথাও তৈরি হয়নি, এই যে ইনপুট এই ইনপুট এই দুটোর একটা অ্যান্ড গেট হবে। তাহলে আমরা করে নিই, বিটাকে নামাচ্ছি প্রথমে, বি এখানে এটা ক্রস করার সময় জাস্ট এরকম একটু কার্ভ করে দেবে, এটা হয়ে গেল বি। এটাকে নামাও এ, এটা নামলো এ, এটা নামলো বি। এই দুটোর মধ্যেই কি অপারেশন হবে ডট আছে মাঝখানে, দ্যাট ইজ অ্যান্ড অপারেশন হবে। তাহলে এটা কি হয়ে গেল এ ডট বি বা এ বি। তাহলে এই এ বিটা অর্থাৎ এই এ বিটার সঙ্গে এই যে টোটাল গেটটা আছে দেখো সি আই ইন্টু বা সি আই অ্যান্ড এ এক্স অর বি, এটার কি অপারেশন হবে একটা প্লাস আছে, মানে অর অপারেশন হবে, দ্যাট ইজ এই ইনপুটটা আর এটা এই দুটোর মধ্যে একটা কি হবে প্লাস, দ্যাট ইজ অর। ওকে, তাহলে আউটপুট বেরিয়ে গেল, তাহলে এটা হয়ে গেল এইটা প্লাস এইটা, দ্যাট ইজ এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে ফাংশনটা দেখো, এটা ফার্স্ট ইনপুট সি আই এ এক্স অর বি, এটা হলো। তার সঙ্গে কি করেছি আমরা এ বি এর অর অপারেশনস, দ্যাট ইজ প্লাস এ, দেখো এটা বেরিয়ে গেল, এটার সঙ্গে এটা মিলে গেছে, আর সামটা এখানে বেরিয়ে গেছে। তাহলে এই আউটপুটটা কিসের আউটপুট সাম, এটা কিসের ক্যারি। তাহলে আমরা স্টেপ ওয়াইজ ড্র করলাম, কি করলাম প্রথমে এ বি এর একটা এক্স অর গেট বানালাম, এ বি এর এক্স অর গেট হলো এইটা, দেখো এটা এ বি এর এক্স অর গেট বেরিয়েছে। তার সঙ্গে আবার সি আই এর এক্স অর গেট করতে হবে, তাহলে আর একটা ইনপুট নিলাম সি আই, দেখো সেটাকে আবার আমরা এটাতে ভরেছি। তাহলে এটা হয়ে গেল এ এক্স অর বি এক্স অর সি আই। ক্যারির জন্য কি হচ্ছে সি আই এর সঙ্গে এ বি এর যে একটা অ্যান্ড গেট হচ্ছে, তাহলে এ বি এর আউটপুটটাকে এখানে নামিয়ে এখানে ঢোকালাম একটা, আর একটা হচ্ছে সি আই, তাহলে সি আইটাকে আমরা টেনে এখানে নিয়ে এলাম। এই দুটোর মধ্যে কি হচ্ছে মাঝখানে ইনটু আছে, দ্যাট ইজ অ্যান্ড গেট হবে, তাহলে অ্যান্ড গেট করলাম, তাহলে সেই আউটপুটটা বেরিয়ে গেল পুরোটা। আবার দেখো এখানে একটা এ বি করতে বলেছে, এ বি আছে, এটা কোথাও বের করা নেই, তাহলে আমাদেরকে এ আর বি এর মধ্যে একটা অ্যান্ড অপারেশন চালাতে হবে। তাহলে আমরা এ আর বিটাকে নামালাম, দেখো নিচে নামিয়েছি, এর মধ্যে একটা অ্যান্ড অপারেশন চালালাম, তাহলে হয়ে গেল এ বি, ডটটা না দিলেও হবে, এখানে হয়ে গেল এ বি। এবার কি হচ্ছে এই এ বিটার সঙ্গে তোমার এই যে এটা বেরিয়েছে, দ্যাট ইজ সি আই
অ্যান্ড এ এক্স অর বি, অর্থাৎ এইটার এই দুটোর মধ্যে একটা প্লাস অপারেশনস, দ্যাট ইজ অর অপারেশনস, সেটা অর গেট করে দিলাম, তাহলে টোটালটা বেরিয়ে গেল। তাহলে এটা হয়ে গেল ফুল অ্যাডারের লজিক সার্কিট। স্টেপ ওয়াইজ করবে তাহলে মনে থাকবে, ঠিক আছে? ওকে, মন দিয়ে পড়ো। কোনো অসুবিধা হলে অবশ্যই নিচে কমেন্ট সেকশন আমাকে জানাবে, আমি তোমাদের অবশ্যই হেল্প করবো।